ছিলাম, আমি তাকে ভালোভাবে জানি, চিনি। উনি জেদ করে বসে আছে চুক্তি বাদ দিয়ে। শেখ হাসিনা এই মৃত্যু থেকে যদি বেরিয়ে আসতে পারেন, এই লুটপাট দুর্নীতিবাদ সন্ত্রাসী, তাহলে আমি বলবো আপনি পাবেন, তাহলে আপনি পাবেন বেশি। 1972 সালে যে সংবিধান আমরা 34 জন মিলে খসড়া করেছিলাম, 3 জন মাত্র জীবিত আছে, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আবির ইসলাম আর এই অধম। আর আজকে প্রধানমন্ত্রী, তাকে আমি বলতে চাই, তার নিষ্ঠা বিএনপির মহাসচিব, এই যে 18 কোটি লোক দেখেন, অনেক লোক আমরা দেখি, মানুষ কজন, লোক অনেক, মানুষ কজন। আমি এই সবার সামনে, বিজ্ঞ আইনজীবীদের সামনে ব্যর্থহীন ভাবে কোন দ্বিধা নাকি বলতে চাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন মানুষ। সেই সংবিধান কাটা ছেঁড়া নানাভাবে বিকৃত করে সেই সংবিধানের দোহাই দিয়ে আজকের যে সংবিধান, তার সাথে মিল খুঁজে পাওয়া যাবে। বর্তমানে ক্ষমতাসীন সরকার, তারা একেবারে দিব্যি কেটে বলেছে সংবিধানের বাইরে যাবে, সংবিধানের অধীনে নির্বাচন করবে। আমি তো বলি, একটু আগে বন্ধুবার আসিফ নজরুল সাহেব বললেন 73 সালে সুপ্রিম, আমরা সংবিধান রেখেছি, তারপরে একথাও রেখে দিয়েছি, উইল অফ দ্য পিপল সুপ্রিম। আমি এখানে আর একটা কথা বলতে চাই, ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজন হলে প্রয়োগ করে তার দ্বারস্থ হয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। আর ওরা চারপাশে যা আছে, আমলাতন্ত্র, লুটেরাতন্ত্র, বণিকতন্ত্র, ধনিকতন্ত্র, তারাই পার্লামেন্টে করেছে, তারাই আমার বণিকতন্ত্র ডেকে সব ব্যবসায়ী মিলে বলে শেখ হাসিনাকে আবার চাই। এই স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদী সরকারকে সরাতে যে ধরনের প্রোগ্রাম দেওয়া উচিত, আমি অনুরোধ করবো আপনাদের শুদ্ধ, সকল পেশাজীবী শুদ্ধ, সকল মানুষ শুদ্ধ, 18 কোটি মানুষ লোকের সামনে বলতে চাই, একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কারণ কোন দলে একার পক্ষে রাষ্ট্র যেভাবে সরকার হয়ে গেছে আর চলবে না। আমরা প্রিয়াঙ্কারে রেখেছিলাম, আমরা জনগণ ঐতিহাসিক সংগ্রাম মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমরা জনগণের কথা লিখছিলাম। ভাইরা আমার, আমি আমার বক্তব্য শেষ করে একটা কথাই সেটা বলতে চাই, সেটা হলো এই আগামী দিনে কঠিন অবস্থা বিরাজ করছে। কাম্বোডিয়া যাওয়া হয়েছে, আপনারা জানেন, বাংলাদেশে কাম্বোডিয়ার মধ্যে এরকম অবস্থা হোক আমরা চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই